আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী, উচ্চতর গণিত ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। এই ক্লাসে 53 পৃষ্ঠার কাজ ক এর 3 নম্বর সমস্যাটি সমাধান করব। 3 নম্বরে যে চক্রক্রমিক রাশিটি দেয়া আছে 3 চলক বিশিষ্ট, এই চক্রক্রমিক রাশিটিকে উৎপাদক বিশ্লেষণ করতে হবে। এই রাশিটিকে উৎপাদক বিশ্লেষণ করে যে উৎপাদকগুলো পাওয়া যাবে সেগুলো হলো a মাইনাস বি, বি মাইনাস সি এবং সি মাইনাস এ। এর সাথে আরও কিছু হতে পারে, কিন্তু এই 3টি উৎপাদক অবশ্যই হবে। যেভাবে তোমাদের সমস্যাটি সমাধান করতে হবে, এই রাশিতে 3টি অংশ আছে, প্রথম অংশ, দ্বিতীয় অংশ এবং তৃতীয় অংশ। এই 3টি অংশের প্রথম অংশকে অপরিবর্তিত রেখে বাকি যে 2টি অংশ আছে সেগুলোকে সূত্র দিয়ে ভেঙে লিখে ইন্টু করে নিতে হবে। তাহলে প্রথম অংশকে আমরা অপরিবর্তিত রেখে বাকি যে 2টি অংশ সেগুলোকে আমরা প্রথমে সূত্র দিয়ে ভেঙে লিখি, তারপরে আমরা ইন্টু করব। এই যে এখানে কি আছে বি, এই বিটা আমরা প্রথমে লিখব, আর এই যে এখানে কি আছে সি মাইনাস এ হোল কিউ, এটাকে আমরা এ মাইনাস বি হোল কিউ সূত্রের মতো করে ভেঙে লিখব। এই যে এরকম ভাবে সি কিউ মাইনাস 3c স্কোয়ার এ প্লাস 3c স্কোয়ার মাইনাস এ কিউ। এরপরে প্লাস সি আছে, এই সিটা লিখতে হবে, আর এটা হবে এ মাইনাস বি হোল কিউ এর মতো। আর এটাকে আমরা ভেঙে লিখি, এটাকে ভেঙে লিখলে হবে এ কিউ মাইনাস 3 স্কোয়ার বি প্লাস 3 বি স্কোয়ার মাইনাস বি কিউ। এখন আমরা বি দ্বারা এই পদগুলোকে এবং সি দ্বারা এই পদগুলোকে ইন্টু করে নেব। প্রথম অংশ যা আছে তাই লিখতে হবে, প্লাস বি দ্বারা সি কিউকে ইন্টু করলে বি সি কিউ হবে, এরপরে মাইনাস চিহ্ন দিতে হবে। আবার এই বি দ্বারা এই পদটাকে ইন্টু করলে এখান থেকে পাওয়া যাবে 3a বি সি স্কোয়ার। এরপরে আবার প্লাস চিহ্ন দিয়ে এই পদটাকে বি দ্বারা আবার ইন্টু করতে হবে, তাহলে এখান থেকে পাওয়া যাবে 3a স্কোয়ার বিসি। সবশেষে এখানে মাইনাস এ কিউ আছে, এ কিউ দ্বারা বি কে ইন্টু করলে কি হবে এ কিউ বি। এরপরে প্লাস চিহ্ন দিতে হবে এবং সির সাথে এ কিউ ইন্টু করতে হবে, সি এ কিউ মাইনাস এই পদ দ্বারা সি কে ইন্টু করতে হবে, 3 স্কোয়ার বি সি হবে, প্লাস আবার এই সি দ্বারা এই পদটাকে ইন্টু করতে হবে, 3a বি স্কোয়ার সি হবে। সবশেষে আছে মাইনাস বি কিউ, এই বি কিউ এর সাথে আবার সি ইন্টু করতে হবে, তাহলে হবে বি কিউ সি। এখন এই পদ আর এই পদ কেটে যাবে, কেটে যাওয়ার পর যে পদগুলো থাকবে সেগুলো লিখতে হবে, এইটুকু অপরিবর্তিত রেখে লিখতে হবে, প্লাস কেটে যাওয়ার পরে যে পদগুলো থাকলো সেগুলো হলো বিসি কিউ মাইনাস 3a বিসি স্কোয়ার মাইনাস এ কিউ বি প্লাস সি এ কিউ প্লাস 3a বি স্কোয়ার সি মাইনাস বি কিউ সি। এখানে আমরা যে উদ্দেশ্য নিয়ে কাজ করছি তা হলো বি মাইনাস সি উৎপাদক বের করব। এই যে এখানে যে আমরা 6টি পদ পেলাম, 2টি করে পদ পাশাপাশি লিখতে হবে যেন বি মাইনাস সি হয়। তাহলে কোন 2টি পদকে পাশাপাশি লিখলে বি মাইনাস সি উৎপাদক পাওয়া যাবে? প্রথম অংশ যা আছে তাই লিখতে হবে। এই যে এই পদ আর এই পদ, এই 2টি পদের মধ্যে বিসি আছে, এখানে বি আছে 3টি আর এখানে সি আছে 3টি। আমাদের যেহেতু বের করতে হবে বি মাইনাস সি উৎপাদক, এর মধ্যে বি বেশি থাকার কারণে এটা আগে লিখতে হবে মাইনাস বি কিউ সি, আর এটা পরে লিখতে হবে এর মধ্যে সি বেশি আছে প্লাস বি সি কিউ। এরপর মাইনাস চিহ্ন দিয়ে এই পদটা লিখতে হবে, যে এখানে কি আছে এ কিউ বি আর এখানে কি আছে সি এ কিউ। এই 2টি পদের মধ্যে এ কিউ কমন নেওয়া যাবে, এ কিউ কমন নিলে এখান থেকে বি মাইনাস সি পাওয়া যাবে। এটা আমরা এখানে লিখেছি, এখন এটা লিখতে হবে প্লাস সি এ কিউ। এই পদ আর এই পদ এখন বাকি থাকলো, এখানে বি আছে 2টি আর এখানে বি আছে 1টি। যেহেতু বি আমাদের আগে থাকতে হবে যার কারণে এই পদটি আগে লিখতে হবে প্লাস 3a বি স্কোয়ার সি। তারপর এটা লিখতে হবে মাইনাস 3a বি সি স্কোয়ার।
এখন আমরা দুটি করে পদ কমন নিই। প্রথম অংশ যা আছে তাই লিখতে হবে। এই দুটি পদ থেকে কমন নেওয়া যাবে বিসি, মাইনাস বিসি কমন নিতে হবে। মাইনাস বিসি কমন নিলে এখান থেকে পাওয়া যাবে বি স্কোয়ার। এই প্লাস আর এই মাইনাস মাইনাস হবে, আর এখান থেকে পাওয়া যাবে সি স্কোয়ার। এরপর এই দুটি পদ থেকে কমন নেওয়া যাবে, এই যে এখানে মাইনাস আছে এই মাইনাসটা লিখতে হবে। এখান থেকে কমন নেওয়া যাবে এ কিউ, উভয়ের মধ্যে এ কিউ আছে, এ কিউ আমরা কমন নিলাম। এ কিউ কমন নিলে এখান থেকে পাওয়া যাবে বি। এরপর এই প্লাস আর মাইনাস মাইনাস হবে, এখান থেকে পাওয়া যাবে সি। এরপর প্লাস চিহ্ন দিয়ে এই দুটি পদ থেকে কমন নেওয়া যাবে 3a bc। 3a bc কমন নিলে এখান থেকে বি পাওয়া যাবে মাইনাস, আর এখান থেকে সি পাওয়া যাবে। এখন প্রত্যেকটা অংশের মধ্যে বি মাইনাস সি আছে। এই যে এটাকে ভেঙে লিখলে কি হবে, বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি। এটাকে আমরা ভেঙে লিখি। প্রথম অংশকে অপরিবর্তিত রেখে আমরা এটাকে ভেঙে লিখব। এটাকে ভেঙে লিখলে হবে বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি। এরপর এটা লিখতে হবে এ কিউ ইন্টু বি মাইনাস সি। এরপর এগুলো যা আছে তাই লিখতে হবে প্লাস 3a bc ইন্টু বি মাইনাস সি। এখন আমরা প্রত্যেকটা অংশ থেকে বি মাইনাস সি কমন নিব। এই যে এখানে যে প্রথম অংশ আছে, প্রথম অংশ থেকে যদি আমরা বি মাইনাস সি কমন নিই তাহলে পাওয়া যাবে এ ইন্টু, এখানে বি মাইনাস সি 3 বার আছে, আমরা একবার কমন নিয়েছি, তাহলে আরও 2 বার থাকবে। এরপরে যে মাইনাস চিহ্ন দিতে হবে। আমরা যেহেতু বি মাইনাস সি কমন নিয়েছি তাহলে যে এটুকু বেশি হবে, অর্থাৎ ভাগ করলে এই মানটা পাওয়া যাবে বিসি ইন্টু বি প্লাস সি। এরপরে মাইনাস চিহ্ন দিয়ে এখান থেকে পাওয়া যাবে এ কিউ প্লাস এখান থেকে পাওয়া যাবে 3a bc। আমরা বি মাইনাস সি উৎপাদক পেলাম। এখন এটাকে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রের মতো করে ভেঙে লিখতে হবে এবং এগুলোকে ইন্টু করে নিতে হবে। তাহলে আমরা এগুলোকে সূত্র দিয়ে ভেঙে লিখি এ ইন্টু বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার। এরপর মাইনাস চিহ্ন দিয়ে বিসির সাথে বি ইন্টু করলে বি স্কোয়ার সি হবে। এই প্লাস আর মাইনাস মাইনাস হবে, বিসির সাথে সি ইন্টু করলে বিসি স্কোয়ার হবে মাইনাস এ কিউ হবে প্লাস 3a bc। এখন এই দ্বারা এই পদগুলোকে ইন্টু করে নিতে হবে। ইন্টু করে নেই, প্রথমে লিখতে হবে বি মাইনাস সি। এ দ্বারা বি স্কোয়ারকে ইন্টু করলে কি হবে, এ বি স্কোয়ার হবে। এরপরে মাইনাস চিহ্ন দিয়ে এ দ্বারা 2bc কে ইন্টু করলে 2abc হবে প্লাস সি স্কোয়ার দ্বারা একে ইন্টু করলে সি স্কোয়ার এ হবে মাইনাস বি স্কোয়ার সি। এগুলো যা আছে তাই লিখতে হবে বিসি স্কোয়ার মাইনাস এ কিউ প্লাস 3a bc। এখন এটা আর এটা মিল আছে, 3a bc থেকে 2a bc বাদ দিতে হবে, বাকিগুলো যা আছে তাই লিখতে হবে। প্রথমে আছে এ বি স্কোয়ার, এই 3a bc থেকে 2a bc বাদ দিলে প্লাস এ বিসি হবে, যেহেতু আমরা এটা থেকে বাদ দিয়েছি এর আগে প্লাস চিহ্ন। এরপরে এগুলো যা আছে তাই লিখতে হবে সি স্কোয়ার এ মাইনাস বি স্কোয়ার সি মাইনাস বিসি স্কোয়ার মাইনাস এ কিউ। সবগুলো পদ আমরা লিখে নিলাম। এখানে যেহেতু জায়গা নেই আমি পরের পৃষ্ঠে যাচ্ছি। এবার আমাদের যে উৎপাদকটি বের করতে হবে তা হলো সি মাইনাস এ। কোন দুটি পদকে পাশাপাশি লিখলে সি মাইনাস এ উৎপাদক পাওয়া যাবে? আমরা একটি উৎপাদক পেয়েছি, সেটা হলো বি মাইনাস সি, এর আর কোনো কাজ নেই। এবার আমরা যে দুটি পদ পাশাপাশি লিখব তা হলো এই যে এই পদ আর এ কিউ, এই দুইটাকে আমরা পাশাপাশি লিখব। এখান থেকে সি মাইনাস এ উৎপাদক পাওয়া যাবে। এরপর লিখতে হবে মাইনাস বি স্কোয়ার সি, এই যে এই পদটা আমরা লিখলাম। এরপর প্লাস চিহ্ন দিয়ে লিখতে হবে এ বি স্কোয়ার। এই দুইটার মধ্যে বি স্কোয়ার কমন আছে, সি মাইনাস এ পাওয়া যাবে। এই পদ আর এই পদ বাকি থাকলো, এটা আগে লিখতে হবে মাইনাস বিসি স্কোয়ার আর প্লাস এ বিসি শেষে লিখতে হবে। এখন আমরা দুটি করে পদ কমন নেব, বি মাইনাস সি ইন্টু আমরা এখান থেকে কমন নেব এ কমন নিলে এখান থেকে পাওয়া যাবে সি স্কোয়ার, এই যে এই পদ থেকে সি স্কোয়ার পাওয়া যাবে। এরপরে মাইনাস চিহ্ন দিয়ে এই পদ থেকে পাওয়া যাবে এ স্কোয়ার, যেহেতু আমরা একটা এ কমন নিয়েছি, এখানে এ আছে 3টি।
এরপর এই দুটি পদ থেকে কমন নেওয়া যাবে বি স্কোয়ার এবং মাইনাস কমন নেওয়া যাবে। প্রথমে মাইনাস চিহ্ন দিতে হবে। বি স্কোয়ার কমন নিলে এই পদ থেকে পাওয়া যাবে সি। এ প্লাস আর মাইনাস মাইনাস হবে, এই পদ থেকে পাওয়া যাবে এ। এরপরে মাইনাস চিহ্ন দিয়ে এই দুটি পদ থেকে কমন নেওয়া যাবে বিসি। বিসি কমন নিলে এখান থেকে সি পাওয়া যাবে, প্লাস আর মাইনাস মাইনাস হবে, আর এখান থেকে পাওয়া যাবে এ। আমরা যেহেতু বিসি কমন নিয়েছি, এখানে এ পাওয়া যাবে। এখন এটাকে সূত্র দিয়ে ভেঙে লিখতে হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র দিয়ে। বাকিগুলো যা আছে তাই লিখতে হবে। আমরা ভেঙে লিখি এ ইন্টু সি প্লাস এ ইন্টু সি মাইনাস এ। এই যে এটাকে আমরা ভেঙে লিখলাম। এরপরে মাইনাস চিহ্ন দিয়ে এগুলো যা আছে তাই লিখতে হবে। সি মাইনাস এ মাইনাস বি সি ইন্টু সি মাইনাস এ। এখন আমরা সি মাইনাস এ উৎপাদক সবগুলো অংশ থেকে কমন নিতে পারবো। এই যে এটা একটা অংশ, এটা একটা অংশ, এটা একটা অংশ। যেহেতু এগুলো ইন্টু আকারে আছে, সবগুলো মিলে একটা অংশ। এই যে বি স্কোয়ারের সাথে এটা ইন্টু আকারে আছে, এই বি স্কোয়ার সহ সি মাইনাস এ একটা অংশ। এখানে আছে বিসি, এর সাথে সি মাইনাস এ ইন্টু আকারে আছে। তাহলে সি মাইনাস এ উৎপাদক আমরা কমন নেই। প্রথমে আছে বি মাইনাস সি। সি মাইনাস এ উৎপাদক কমন নিলে এই অংশ থেকে পাওয়া যাবে এই যে এতটুকু পরিমাণ পাওয়া যাবে এ ইন্টু সি প্লাস এ। এরপরে মাইনাস চিহ্ন দিয়ে বি স্কোয়ার পাওয়া যাবে। এরপরে মাইনাস চিহ্ন দিয়ে এখান থেকে বিসি পাওয়া যাবে। তাহলে আমরা কমন নিলাম। এখন এগুলোকে ইন্টু করে নিতে হবে। এই দুইটা যা আছে তাই লিখতে হবে, বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ। এর সাথে সি ইন্টু করলে হবে সি এ প্লাস এর সাথে এ ইন্টু করলে হবে স্কোয়ার মাইনাস, এরপর আছে বি স্কোয়ার, সবশেষে আছে মাইনাস বিসি। এবার আমরা যে উৎপাদকটি বের করব তা হলো এ মাইনাস বি। তাহলে এ মাইনাস বি উৎপাদক আমরা বের করার জন্য পদগুলোকে পাশাপাশি সাজিয়ে লিখি। প্রথমে আমরা সি এ লিখলাম, এই সি এর সাথে মাইনাস বিসি লিখতে হবে। এই যে দুইটা পদ আমরা পাশাপাশি লিখলাম। এরপরে এই দুটি পদ লিখতে হবে প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন আমরা এখান থেকে কমন নিব সি, আর এটাকে সূত্র দিয়ে ভেঙে লিখব। এই দুইটা যা আছে তাই লিখতে হবে বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ। এখন আমরা এই দুটি পদ থেকে কমন নিব সি। সি কমন নিলে এই পদ থেকে পাওয়া যাবে, এরপরে মাইনাস চিহ্ন দিতে হবে এবং এখান থেকে পাওয়া যাবে বি প্লাস এটাকে সূত্র দিয়ে ভেঙে লিখলে হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই যে এটা একটা অংশ, এটা একটা অংশ, যেহেতু এগুলো ইন্টু আকারে আছে, এই দুইটা অংশ থেকে এ মাইনাস বি কমন নেওয়া যাবে। এগুলো যা আছে তাই লিখতে হবে বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ মাইনাস বি কমন নিলে এখান থেকে সি পাওয়া যাবে, সি লিখলাম প্লাস, আর এখান থেকে পাওয়া যাবে এ প্লাস বি। যেহেতু আমরা এ মাইনাস বি কমন নিয়েছি, এখন এগুলোকে যদি আমরা সাজিয়ে লিখি, এটা আগে লিখতে হবে, তারপর এটা লিখতে হবে, তারপর এটা লিখতে হবে এবং এটাকে লিখতে হবে এ প্লাস বি প্লাস সি। তাহলে এগুলোকে আমরা সাজিয়ে লিখি এ মাইনাস বি, বি মাইনাস সি এবং সি মাইনাস এ, আর এখানে পাওয়া যাবে এ প্লাস বি প্লাস সি। এটাই নির্ণয় উৎপাদকের বিশ্লেষণ। আশা করি শিক্ষার্থী বন্ধুরা সমস্যাটির সমাধান তোমরা বুঝতে পেরেছ। সবাইকে ধন্যবাদ জানিয়ে ক্লাসটি এখানে শেষ করছি।